আসসালামু আলাইকুম, আমি রাজীব। খাবারের স্বাদ আর ভ্রমণের আনন্দ খুঁজতে বের হয়েছি আল্লাহর দেয়া অপরূপ সৌন্দর্য দেখতে। চলুন আজকের নতুন যাত্রা শুরু করি। আজ ঘুরে দেখব গুলশানের ঝকঝকে রাস্তাঘাট, সুস্বাদু স্ট্রিট ফুড আর শান্ত পরিবেশ। ভ্রমণ আর খাবারের দুনিয়ায় হারিয়ে যেতে প্রস্তুত তো? চলুন শুরু করি। এখন আমি ঢাকা বাংলাদেশের গুলশান পুলিশ প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এই পেঁয়াজু দেখে কেউ কি লোক সামলাইতে পারবে? এটা একটা মাথা নষ্ট পেঁয়াজু। আমি এখন আছি ঢাকার গুলশানের শহীদ ডাক্তার ফজলে রাব্বি পার্কের সামনে। চলেন ভিতরে যাই এবং ভিতরটা দেখি। পার্কের সামনে ফুচকা টুচকা বিক্রি হচ্ছে, আমরা একটু ভিতরে যাব। তো গুলশান আপনি এই যে পার্কের সামনে আসলে এরকম অথেন্টিক পেঁয়াজু পেয়ে যাবেন কাঁচামরিচের সাথে। আমি কি একটু খেয়ে দেখবো? আমার তো খাওয়া নিষেধ, তারপর একটু লোভ সামলাইতে পারলাম না। দেখেন এই যে অথেন্টিক ভাজাটা দিছে, ও এটা কি বলবো রে ভাই, আমার আসলে পেঁয়াজু খাওয়া নিষেধ। অথেন্টিক পেঁয়াজু এটা একবারেই গরম, এই জন্য জিনিসটা একটু সফট লাগতেছে। যখন ঠান্ডা হয়ে যাবে কুরমুরা কুরমুরা লাগবে, মশমশলা বেশি হবে। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ফজলে রাব্বি যে গুলশানের পার্কটা, এটা সকাল 12টা পর্যন্ত খোলা থাকে, এরপর বন্ধ থাকে। আবার 12টা থেকে চালু হয়ে আপনার 4টা থেকে চালু হয়ে রাত্র কয়টা পর্যন্ত চলে? 10টা না? 10টা 11টা পর্যন্ত আপনি এখানে হাঁটাহাঁটি করতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, ফিজিক্যাল এক্সারসাইজ সব কিছু করতে পারবেন। তো আর চলতে দেওয়া হচ্ছে না, এই যে ওনারা প্রহরী একবারে সিকিউরিটি গার্ড হিসাবে দাঁড়িয়ে আছে। ভিতরে কেউ ঢুকতেই পারবে না। কত 19 তারিখের পর থেকে না, 19 তারিখের পর থেকে কোনো অটো গুলশান সোসাইটির ভিতরে ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। এটা আইনত একটা অপরাধ। আসলে আমি পার্কে এমন টাইমে আসছি যখন পার্কটা খুব বন্ধ, এটা 4টা বাজে খুলবে, ততক্ষণ আমি থাকবো না, এই জন্য বাইরে থেকে দেখেই চলে যেতে হলো। আপনাদেরকে একটু দেখাই ভিতরটা। আপনি ঢাকার জায়গায় জায়গায় খুব মজাদার সিঙ্গারা এবং সমুচা পেয়ে যাবেন, তাও অথেন্টিক কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে। এগুলো যারা একবার খাইছে সব সময় খাওয়ার মধ্যেই থাকে। হ্যাঁ, চমৎকার চমৎকার সিঙ্গারা। আপনার হালকা 11টা 12টায় ক্ষুধা লাগছে, আপনি কিন্তু এই সিঙ্গারা সমুচা খেয়ে নিতে পারেন। দেখেন এখানে একটা দোকান আছে, ওই পাশে আরেকটা দোকান আছে। অথেন্টিক সমুচা সিঙ্গারা কত করে মামা? 10 টাকা। 10 টাকা। খেয়ে কেমন লাগতেছে ভাইয়া? সুন্দর। ছোট ক্ষুধা, হালকা ক্ষুধার জন্য এখানকার অথেন্টিক সিঙ্গারা সমুচা আপনি বাংলাদেশে গুলশানে যদি আসেন তাহলে খেতে পারেন। এখানে দেখেন এই যে কাঁচামরিচ সহ দেওয়া আছে, সবাই খাচ্ছে। হ্যাঁ, নাম কি তোমার? কি নাম? হ্যাঁ, এই ডাস্টবিনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। দেখেন ময়লা ফেলার ডাস্টবিন, খুবই সুন্দর। গুলশান সোসাইটিতে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা 19 এপ্রিল থেকে বন্ধ। গুলশান সোসাইটি দিয়ে হাঁটছি, বড় বড় দালান, উঁচু উঁচু দালান এবং দামি দামি গাড়ির সমারোহ। এই সোসাইটিতে ঢুকলে আপনি বাংলাদেশ সম্পর্কে যে ধারণা সেটা আপনার চেঞ্জ হয়ে যাবে। কত সুন্দর! সৌন্দর্য যতই হোক, মাথার উপরের তারগুলা সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। এই দেখেন, এই তারগুলা যদি না থাকতো তাহলে গুলশানের সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যেত। তো এই জন্য তারগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। এই দেখেন কত তার, এই তার, এই পাশে যতই সুন্দর হোক, এই তারগুলোর কারণে সৌন্দর্যটা অনেকাংশে কমে গেছে। এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, ভাবছিলাম যে হেঁটেই যাব, কিন্তু এটার সম্ভব হলো না। দেখেন এই পাশে একটা রাস্তা আছে, আবার এই পাশেও একটা রাস্তা, আবার এই দিকে একটা রাস্তা। এখন আমি কোন দিকে যাব? এই 3 মাথার মোড়েই আমি পড়ে গেছি। রিক্সা নেওয়া লাগবে না, কিন্তু এখন দেখতেছি যে আমি চিনতে পারতেছি না। তো একজন রিক্সাওয়ালা ভাই বললো যে সোজা গেলে ওই
সোজার দিকে গেলে হয়তো আমি দিকে বা মেন রোডের দিকে উঠতে পারবো। নতুন ঢাকা, নতুন আয়োজন, নতুন সব কিছু, দেখতে অনেক সুন্দর। গুলশানের এই পরিষ্কার রাস্তাঘাট, সুন্দর পরিবেশ আর মজাদার খাবার আসলেই মন ভরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা দেখার সুযোগ পেয়েছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।